তমা, এই দুজনের থেকে যে কোনো একজনকে তোমাকে চুজ করতে হবে বাবা হিসেবে। এখন তুমি চুজ করো কাকে তুমি বাবা হিসেবে দেখতে চাও। আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি ওদের সাথে। ও হচ্ছে শাহাদাত, আমি যে অফিসে জব করি ওই অফিসের বস। অনেক ভালো একজন মানুষ, আর আমাকে অনেক সাপোর্ট করে, আমার কাজের দিক থেকে আমাকে অনেক সাপোর্ট করে। বলতে পারো যে ও যদি না থাকতো তাহলে আমি হয়তো বা লাইফটা ঠিক মতো লিডই করতে পারতাম না। আর ও হচ্ছে আলিফ, আমার কলেজ ফ্রেন্ড। আমরা একসাথে কলেজে পড়তাম। ও অনেক ভালো একজন মানুষ, আর ও আমাকে সেই কলেজ লাইফ থেকে সবসময় অনেক সাপোর্ট করেছে। আমি কখনো যদি আপসেট হয়ে যেতাম বা আমি যদি কোনো ডিপ্রেশনে পড়ে যেতাম, ও আমাকে সেখান থেকে উদ্ধার করতো। এখন আমি না খুবই কনফিউজড মামুনি, জানো যে এই দুইজন থেকে আমি কাকে তোমার বাবা বানাবো। কারণ তুমি তো আমার কলেজের টুকরা, তাই না? তো তোমার জন্য আমার বাবা চুজ করতে হলে তো অবশ্যই আমাকে অনেক যাচাই বাছাই করতে হবে। তাই আমি তোমার কাছে নিয়ে আসছি। এখন তুমি যাকে বাবা হিসেবে চুজ করবে আমি ওদের থেকে তাকে বিয়ে করব। এখন তুমি বলো তুমি কাকে পছন্দ করবে। তোমা, হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমি কি তোমাকে এগুলো শিক্ষা দিচ্ছি? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো না? হ্যাঁ, তুমি কিভাবে পারলে তোমার আঙ্কেলের মুখে বক্সটা ছুঁড়ে মারতে? হ্যাঁ, তোমার আঙ্কেল যদি ব্যথা পেতো তখন তখন কি হতো? মোনা, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? বাচ্চা মেয়ে হয়তো খেলার ছলে এটা আমাকে ছুঁড়ে মেরেছে। তুমি ওর সাথে রাগারাগি করো না। যত যাই বলো না কেন শাহাদাত, ও তো বাচ্চা মানুষ, তাই না? ওকে তো বুঝাতে হবে কোনটা রং কোনটা রাইট। আই, তুমি সরি বলো, এক্ষুনি সরি বলো। সরি আঙ্কেল। ইটস ওকে মামুনি, নাও মন খারাপ করো না। কি ব্যাপার? এটা কেমন বেয়াদবি? এই তুমি কি এখনো শেখো নাই যে বড়দের সাথে কেমন আচরণ করতে হয় বা একটা মানুষকে কিভাবে ট্রিট করতে হয়? তুমি শেখো নাই নাকি তোমাকে শেখানো হয় না? একটা থাপ্পড় দিই। আলিফ, হ্যাঁ প্লিজ ওর সাথে এভাবে কথা বলো না। ও বাচ্চা মানুষ, হয়তো বুঝতে পারে নাই, তাই তোমার মুখের উপরে বক্সটা ছুঁড়ে মেরেছে। ওর তরফ থেকে আমি তোমাকে সরি বলতেছি। প্লিজ ওকে ওকে তুমি বকো না। আমি দেখছি ওর সাথে কথা বলে, আসলে ও তো এরকমটা কখনো করে না। তোমরা একটু এখানে ওয়েট করো, আমি ওর সাথে কথা বলে এখনই আসছি। মামুনি চলো। আচ্ছা মামুনি, তুমি এই কাজটা কেন করলে? তাদের মুখে বক্স ছুঁড়ে কেন মারলে? মা, তুমিই তো বলেছিলে আজকে তুমি দুজন আঙ্কেলকে আনবে, এদের ভিতরে যে কোনো একজনকে আমার বাবা হিসাবে সিলেক্ট করতে। তাই বলে তুমি তাদের মুখের উপর বক্স ছুঁড়ে মারবে? কেন করলে এই কাজ? মা, আমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে আমি ওনাদেরকে পরীক্ষা করেছি। কি, তুমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে পরীক্ষা করেছো? আমি না কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। মা, আমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে আমি আমার বাবাকে সিলেক্ট করেছি। ও আচ্ছা, তার মানে তুমি বক্স ছুঁড়ে এটাই পরীক্ষা করেছো যে কে তোমার সাথে ভালো ব্যবহার করে। তার মানে তো শাহাদাত তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তাহলে তোমার বাবা হচ্ছে শাহাদাত, তাই তো? আচ্ছা ঠিক আছে চলো। না না মা, শাহাদাত আঙ্কেল না মা, আরিফ আঙ্কেল আমার বাবা হিসেবে সিলেক্ট হয়েছে। কি? আলিফ? আলিফ কি করে? আলিফ তো তোমাকে বকা দিল, তাই না? তাহলে তুমি ওকে কিভাবে বাবা হিসেবে চুজ করেছো? আলিফ আঙ্কেল একদম ঠিক কাজ করছে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে ঠিক এই কাজটাই করতো। আমার বাবা তো চাইতো না যে আমি কোনো খারাপ কাজ করি বা আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি। আচ্ছা মামুনি চলো। আমি আমার মেয়ের জন্য বাবা অলরেডি চুজ করে ফেলেছি, আর ওর বাবা হবে আলিফ। মোনা, তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে চয়েস করে কিভাবে? ও আরো তোমার মেয়ের সাথে বাজে ব্যবহার করলো, তোমার মেয়েকে থাপ্পড় পর্যন্ত দিতে চাইলো, আর তুমি কিনা তারপরও এই ছেলেটাকে চয়েস করতেছো? মানে এই জিনিসটা না একদম মানা গেল না। আঙ্কেল, আমি আপনাকে এই জন্য রিজেক্ট করেছি কারণ আপনি আমাকে বকা দেন নাই। আর আলিফ আঙ্কেল যেটা করেছে একদম ঠিক কাজ করছে। এই মেয়ে, একদম চুপ থাকো। ছোট্ট একটা মেয়ে পাকনা পাকনা কথা বলে, তোমাকে আসলে তখন থাপ্পড় মারাই উচিত ছিল। আমি তোমাকে কিছু বলিনি, এটা আমার ভুল হয়েছে। শাহাদাত ও একদম ঠিক কথাই বলেছে, ও কোনো পাকনা পাকনা কথা বলে নাই। তুমি যদি সত্যি ওর ভালো চাইতে তাহলে তখনই তুমি বকা দিতে। কেন দিতে জানো? কারণ তুমি ওর বাবা হিসেবে কখনো এইটা চাইতে না যে তোমার মেয়ে কোনো ভুল কাজ করুক, তোমার মেয়ে কোনো ভুল পথে যাক। আর আলিফ যেটা করেছে এক্স্যাক্টলি একজন বাবা হিসেবে যেটা করা দরকার সেটাই করেছে। কারণ ও বক্সটা ছুঁড়ে মেরেছিল, এটা ওর অন্যায় ছিল, তাই আলিফ ওকে ইনস্ট্যান্ট বকা দিয়েছিল। আর তুমি তুমি কি করেছিলে? লোক দেখানো একটা নাটক করেছিলে যাতে করে তুমি আমার মনে জায়গা করে নিতে পারো বা আমার হাজবেন্ড হতে পারো, ওর বাবা হতে পারো। কিন্তু তুমি পরবর্তীতে গিয়ে আমার মেয়ের সাথে না কোনোদিন ভালো ব্যবহার করতে আর না আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারতে। তো আমি তোমাকে কেন চুজ করবো? আমি তো বলেছি তোমাদেরকে যে আমি আমার মেয়ের জন্য একজন যোগ্য বাবা খুঁজছি, আর ওর যোগ্য বাবা শুধুমাত্র আলিফই হতে পারে। আর এই যে তুমি
তোমাকে জাস্ট রিজেক্ট করেছি, তাতেই তোমার একদমই চেহারা চেঞ্জ হয়ে গেছে। তাহলে তুমি বুঝো পরবর্তীতে তুমি আমার মেয়ের সাথে কি দুর্ব্যবহারটাই না করতে। যাই হোক, এত কথা বলতে চাই না, তুমি এখন আসতে পারো। মোনা, তুমি তো এখন বুঝতেছো না, বুঝবে। ওর সাথে কদিন থাকো, তারপরে ঠিকই বুঝতে পারবে, তুমি আর তোমার মেয়ে তখন ঠিকই বুঝতে পারবে যে আসলে কে রাইট ছিল আর কে রং ছিল। এখন বুঝবে না। আর তোমাকে এসব কথা বলেও লাভ নেই। আসলে তোমার সাথে আমার এতদিন একটা সম্পর্ক রাখাটাই ভুল হয়েছে। কারণ আমি যদি জানতাম যে তুমি একটা সময় এসে এরকম একটা ডিসিশন নিবে, তাহলে আমি তোমার সাথে এই সম্পর্কটা কখনোই কন্টিনিউ করতাম না। তুমি বুঝবে, ঠিক একদিন বুঝবে। সেদিন আমিও দেখবো যে তুমি কি করো। মামুনি, আমাদের বাসায় যেহেতু গেস্ট আসছে, চলো বাসায় যাই, বাসায় গিয়ে রান্না করে গেস্টকে খাওয়াতে হবে না? না মা, আজকে আমার আঙ্কেল আমাকে রান্না করে খাওয়াবে। আঙ্কেল? আজকে থেকে আমি তোমার বাবা, সো ডোন্ট কল মি আঙ্কেল। ও সরি সরি, বাবা রান্না করে খাওয়াবে। আর তোমার হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে। বাবারে বাবা, এত বছর কে খাইয়েছে? এখন আমার হাতে রান্না ভালো হবে, তাই না? মোনা, কি করছো তুমি এগুলো? ও আমার মেয়ে, তুমি আমার চোখের সামনে আমার মেয়েকে মারবা? আর এটা আমি চেয়ে চেয়ে দেখবো? একদমই না, আমার মেয়ের গায়ে হাত তোলা যাবে না।